এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসএসসি জিডি 2023 যে পরীক্ষা হয়েছিল সেখানে যে ম্যাথমেটিক্স এর কোশ্চেনগুলি এসেছিল সেই কোশ্চেনগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। কারণ কি সামনে এসএসসি জিডি পরীক্ষা রয়েছে এবং সেখানে অনেক ভ্যাকান্সি ছাড়ে। আর আমাদের দেখো প্রত্যেকটা আমরা তো ক্লাস নেই, আমাদের ম্যাথমেটিক্স এর উপর তো ক্লাস নেওয়া রয়েছেই এবং এছাড়া বিভিন্ন কি টপিকের উপর ক্লাস নেওয়া রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ক্লাস রয়েছে। তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই ফলো করবে। আশা করি সামনে যে কোনো পরীক্ষার জন্য সেগুলি তোমাদের হেল্প করবে। তবে আজকে ক্লাস শুরু করছি। প্রথম অঙ্ক কি বলেছে, একজন দোকানদার তার পণ্যে 40% ছাড় দেয় এবং তারপর 20% লাভ করে। তারপরে 2400 ধার্য মূল্যের একটি পণ্যের জন্য দোকানদারকে কত ক্রয় মূল্য দিতে হবে। মধ্যে কথা আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে কি কি প্রোভাইডে সেটাকে লক্ষ্য করবে। এই টাইপের ছবি ধার্য মূল্য দেওয়া রয়েছে, মানে মার্ক প্রাইস দেওয়া রয়েছে 2400। তারপরে কি দোকানদার তার পণ্যে 40% ছাড় দেয়। দেখো আমরা কি জানি মার্ক প্রাইসের সঙ্গে রিলেশন কার থাকে, সেলিং প্রাইসের। তাহলে এখান থেকে আমরা সেলিং প্রাইস ফাইন্ড আউট করতে পারবো। এখান থেকে সেলিং প্রাইসটা বের করে নিই। 2400 আমাদের মার্ক প্রাইস, কত পার্সেন্ট ছাড় দেয় 40%। তাই ছাড় দেওয়ার পরে 100 থেকে 40 বাদ দিতে হবে আমাকে। দেখো 60 বাই কত 100, কত 4 6 কত 24, 6 দোকানে 12 আর 2 কত 14, 1440। এটা হলো আমাদের সেলিং প্রাইস। এতটুকু বোঝা গেল। এবং তারপরে কি বলেছে, এবং তারপর 20% লাভ করে। তারপর কি 20% লাভ করে। তাহলে 20% লাভ, আমি জানি কি লাভ বা লসের রিলেশন কার সঙ্গে হয়, বিক্রয় মূল্যের সঙ্গে। তার মানে এখান থেকে আমরা কস্ট প্রাইস বের করতে পারবো। তাহলে কস্ট প্রাইস কত হবে 1440। যখন আমরা এসপি থেকে সিপি বের করব তখন মনে রাখতে হবে 100 কি হয় উপরে যায়। কত পার্সেন্ট লাভ 20% লাভ, তাই নিচে কি বসবে 120। লাভের জন্য আমরা যোগ করলাম। এবার কাটাকুটি করো, 12 12 144, এই যে একটা শূন্য। তাহলে কত 1200 হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে 1200, অপশন 2 হলো আমাদের সঠিক অ্যান্সার। তাই নেক্সট অঙ্ক দেখো। একজন ব্যক্তি 64 কিলোমিটার পার আওয়ার বেগে স্কুটারে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং সে 16 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে শুরুর জায়গাতে আবার ফিরে আসে। তাহলে পুরো যাত্রাপথে গড় গতিবেগ নির্ণয় করতে বলছি। তার মানে কি, মনে করি এখান থেকে একটা ডিস্টেন্স, একজন ব্যক্তি এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে আবার ফিরে আসলো। তার মানে এই টাইপে যখন দিবে সেম দূরত্ব গেল আবার সেম দূরত্ব ফিরে আসলো, সেখান থেকে আমাকে যদি এভারেজ স্পিড বের করতে বলে তার জন্য একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কি 2ab বাই কি a প্লাস b। 2 তো বসবেই, এর মান কত 64, বির মান কত 16, তারপরে কি a প্লাস b মানে 64 প্লাস 16, 6 4 10, 6 একে 7 একে কত 8। এবার কাটাকুটি 5 16 কত 80। তারপরে দেখো 4 দোকানে 8, 6 দোকানে 12, নিচে কত 5। 10 নিয়ে আসো। তাহলে 5 দোকানে 10, 128 দোকানে 256। কেন 10 নিয়ে আসুন, ক্যালকুলেশনের সুবিধা হবে আমাদের। তাহলে কত 25.6। অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার। 5 জন মহিলা একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারেন, যেখানে 8 জন শিশু ওই একই কাজ সম্পূর্ণ করতে 10 দিন সময় নেয়। তবে 2 জন মহিলা এবং 4 জন শিশুর একত্রে ওই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। তাহলে প্রথমে দেখো ম্যান আর কি চাইল্ডের মধ্যে এফিসিয়েন্সি আমরা রেশিওটা বের করে নিই। রিলেশনটা কি হয়, তাহলে 5 জন ওমেন কয় দিনে করে 8 দিনে করে। তারপরে 8 জন শিশু, তাহলে 8 চাইল্ড কত দিনে করে 10 দিনে করে। এখান থেকে দুজন এফিসিয়েন্সি রিলেশন বেরোবে। 8 8 কাটলা দিলাম, এই যে 5 কে 5, 5 দোকানে 10। তাহলে এখান থেকে লিখতে পারি 1 ওমেন ইজ ইকুয়াল টু কত 2, মানে দুজন চাইল্ড। তারপরে কি বলেছে প্রশ্ন ভালো করে পড়তে হবে। 2 জন মহিলা এবং 4 জন শিশু একত্রে কাজটি শেষ করতে কতদিন সময় নেবে। তাহলে 2 জন মহিলা রয়েছে, তাহলে 2 জন কি ওমেন প্লাস 4 জন কি চাইল্ড। দেখো আমরা তো এখানে একটা রিলেশন পেলাম। আমরা কি রিলেশন পেলাম, একজন ওমেন ইজ ইকুয়াল টু কি 2 জন চাইল্ড। তবে এই দুটো থেকে যে কোনো হয় আমরা এটাকে ওমেনে কনভার্ট করবো নয় চাইল্ডে, কোনটাতে সুবিধা হয় তোমাদের সুবিধা মতো করতে হবে। দেখো এখানে চাইল্ডে কনভার্ট করলে আমাদের সুবিধা, কেন নাকি 1 ওমেন ইকুয়াল টু 2 চাইল্ড। তাহলে 2 ওমেন কত হবে 4 চাইল্ড। তাহলে 4 চাইল্ড প্লাস 4 চাইল্ড ইকুয়াল টু কত 8 চাইল্ড। এটাকে একটা আমাদের ডাটা বেরিয়ে গেল। এবার দেখো এখানে কি আমরা বের করলাম চাইল্ড। তাহলে এখানে চাইল্ডের রিলেটেড ডাটা কোনটা রয়েছে, দেখো 8 জন শিশু
10 দিনে একটি কাজ করে, তাহলে 8জন শিশু যদি 10 দিনে করে তাহলে একদিনে বেশি করবে, এই জন্য একবারে গুণ করে দিলাম। তারপরে কি বলছে, এই 8জন শিশু কাজ করতে কত সময় লাগবে, ভাগ 8, ওই নিয়মের অঙ্ক। 10 হবে সঠিক অ্যান্সার, তার মানে অপশন 1। তার নেক্সট অঙ্ক কি বলেছে, একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের ব্যাস 14 সেমি এবং উচ্চতা 2 সেমি, তাহলে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সমষ্টি কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে সিলিন্ডারের ফিগার কি, এই আকৃতির ফিগারকে আমরা বলি কি সিলিন্ডার। কি প্রোভাইডেড তা আমাকে লক্ষ্য রাখতে হবে। ব্যাস দেওয়া রয়েছে, ব্যাস কত 14, তাহলে ব্যাস মানে গোটাটার মান, তাহলে ব্যাস যদি 14 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 7, মানে এখান থেকে এতটুকুর কি ডিস্টেন্স হলো কি 7। আশা করি বোঝা গেল। আর কি দেওয়া রয়েছে, হাইট, এই হাইটের মান কত 2 সেন্টিমিটার। এখন আমাকে কি বের করতে বলেছে তা সবচেয়ে লক্ষ্য রাখা দরকার, এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সমষ্টি আমাকে বের করতে হবে। এই যে চোঙ রয়েছে, এই চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি তা আমাকে জানতে হবে। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা হলো 2 পাই আর এইচ, এটা হলো বক্রপৃষ্ঠ, মানে এই যে পোর্শনটা রয়েছে এর ক্ষেত্রফল গেল। আর কি দরকার আমাদের, এবং এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল দরকার। মোট পৃষ্ঠ মানে গোটাটার ক্ষেত্রফল, তাহলে গোটাটার ক্ষেত্রফল কি হবে, উপরে দুটো পোর্শনের ক্ষেত্রফল আর এই পাঁচতলের ক্ষেত্রফল আমাকে যোগ করতে হবে। আলটিমেটলি গোটাটার ক্ষেত্রফল কি হবে, 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, এই হলো আমাদের ফর্মুলা। এখন এই ফর্মুলা ইউজ করেই আমরা কি করতে হবে, টোটাল ক্ষেত্রফলের সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে মান আমাকে পুট করলেই অঙ্ক হবে। তাহলে দেখো এখান থেকে কি কমন যায়, বা আমরা পার্ট করে করতে পারি। তাহলে পার্ট করে করো, তাহলে দেখো, তাহলে 2 পাই আর এইচ, এখানে কত 2 পাই আর এইচ, তাহলে আলটিমেটলি কত হলো 4 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে কি কমন যায়, পাই আর কমন যায়, তাহলে পাই আর কমন নিলাম, তাহলে কি হবে 4h প্লাস 2r। পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মান কত 7 ইন্টু, এখানে এইচ এর মান আমরা পুট করবো। তাহলে এইচ এর মান কত, এইচ এর মান আমাদের দেওয়া রয়েছে কত দেখো 2 সেমি, তাহলে এইচ ইকুয়াল টু কত 2, তাহলে এইচ এর জায়গায় 2 বসাও, 4 দোকানে কত 8, আর আর এর মান কত, আর এর মান হলো 7, তাহলে 7 দোকানে কত 14, 7 7 কাটা যাবে, তাহলে 22, 14 আর 8 যোগ করলে কত হয় 22, তাহলে 22 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 484, তার মানে অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট অঙ্ক কি বলেছে, √6, √8 এবং √21 চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতির একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কি, এটাকে প্রথম পদ ধরো, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর, চতুর্থ পদের ফর্মুলা হবে কত, দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম, এই হলো চতুর্থ পদের ফর্মুলা। 2 নম্বর পদ বসিয়ে দাও, 2 নম্বর পদ কত √8 ইন্টু 3 নম্বর পদ কত √21 আর প্রথম পদ কত √6, বাস এটা ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার। তাই এটা ক্যালকুলেশন করতে হবে, তার মানে কিন্তু √6 কে আমরা লিখতে পারি √3 ইন্টু √2, আর √8 তাহলে 4 ইন্টু 2, তাহলে 2টা বেরিয়ে যাবে 2 ইন্টু √2, 21 কে আমরা লিখতে পারি √3 ইন্টু কত √7। এবার কাটাকুটি করো, এটা 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 ক্যান্সেল, তাহলে 2 √7 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন 2। এ একটি কাজ 12 দিনে একটি ছবি আঁকতে পারে, বি 8 দিনে সেই ছবিটি আঁকতে পারে, সি 10 দিনের মধ্যে একই ছবি আঁকতে পারে। একে দিয়ে শুরু করলো এবং একদিন পর এ একা ও পরের দিন এ বি সি তিনজন একসাথে এইভাবে ছবিটি আঁকলো হলো, তবে ছবি আঁকা শেষ হতে মোট কতদিন সময় লাগবে, এই হলো অঙ্ক। তাহলে তিনজন রয়েছে এ বি সি, এ কতদিন সময় নেয় 12 দিন, বি কতদিন সময় নেয় 8 দিন, আর সি কতদিন সময় নেয় 10 দিন। বাস এখান থেকে আমরা টোটাল ইউনিট কাজ বের করবো। টোটাল ইউনিট কাজ মানে কি, এই তিনটা এলসিএম নিতে হবে, তাহলে এলসিএম নিলে কত হয় 120, তাহলে 12 120 ভাগ 12 10, এটা হলো এফিসিয়েন্সি। 120 ভাগ 8, তাহলে 8 15 120, 120 ভাগ 10, তাহলে 12, বোঝা গেল এফিসিয়েন্সি। এবার আমাদের কন্ডিশনে আসতে হবে, কিভাবে কাজ করলো, একে দিয়ে শুরু হলো কাজ, বোঝা গেল এ কাজটা শুরু করলো, এ একা কাজ করলো, তার মানে এ তো একা কাজ করলো, তারপরে কি ও পরের দিন এ বি সি তিনজনে করলো, মানে এইভাবে এ বি সি, তারপরের দিন আবার কে এ, তারপরের দিন আবার কে এ বি সি, এইভাবে কাজটা করলো। তাহলে বলছে ছবি আঁকতে মোট কতদিন সময় লাগবে, এই হলো অঙ্ক। তাহলে দেখো কোনখান থেকে রিপিটেশন হচ্ছে সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এখানে হলো এ, এখানে কি এ বি সি, তারপর থেকেই দেখো রিপিটেশন হওয়া চালু হলো, তার মানে আমাকে এতটুকু নিয়ে কি করতে হবে
কাজ করতে হবে। তাহলে বোঝা গেল। দেখো এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি কত 10, আর এ বি সি তিনজনের এফিসিয়েন্সি কত 15 10 কত 25, 25 এর বড় 37, তাহলে 5 2 7 3 37 গেল। তাহলে দেখো কাজটা কি করলো, এ করলো একদিন, এ বি সি করলো একদিন, তার মানে কি 2 দিন, তাহলে তারা 2 দিনে কত ইউনিট কাজ করলো 47 ইউনিট। আমাকে কত ইউনিটে আসতে হবে টোটাল কাজ 120 ইউনিটে আসতে হবে। তাহলে কি করব 47 কে কিছু দিয়ে গুণ করব এবং যার ফলে 120 ইউনিটের কাছাকাছি আসে। যদি 47 কে 2 দিয়ে গুণ করলে 94 হয়, 3 দিয়ে গুণ করলে তো বেশি হয়ে যাবে, 3 7 21, 3 4 12 আর 2 কত 14। তাহলে আমি কত দিয়ে গুণ করতে হবে, এই পাশে 2, এই পাশেও কত দিয়ে 2, তাহলে কত হয় 2 দোকানে 4 দিন আর 47 দোকানে কত 94 ইউনিট। কাজটা কি এখনো শেষ হলো না, আমাদের কাজ কত ইউনিটের 120 ইউনিটের, কতদিন কাজ করলাম 4 দিন, এবং কত ইউনিট কাজ হলো 94, এখন কাজ বাকি রয়েছে, তাই বাকি আছে কতটুকু সেটা আগে হিসাব করে নাও। 120 থেকে 94 বিয়োগ করো, 10 থেকে 4 বিয়োগ করলে 6, 12 থেকে 10 বিয়োগ করলে কত 2, আর 26 ইউনিট কাজ বাকি রয়েছে। 26 ইউনিট কাজ কে করবে, দেখো কাজ হয়ে গেল, তারপরে কাজটা কে শুরু করেছিল, একে দিয়ে শুরু, তাহলে এ এখন করতে হবে, এ তো কতটুকু করতে পারবে কাজ 10 ইউনিট কাজ করতে পারবে, তারপরে 10 ইউনিট কাজ এ করলো মানে 4 দিন, তারপরে এ হলো 10 ইউনিট কাজ করলো, এর লাগবে কত 1 দিন, তারপরে কে আসবে আবার তিনজনে এ বি সি, তাহলে 10 ইউনিট কাজ হয়ে গেল, আর বাকি থাকলো কত 16 ইউনিট কাজ। এই 16 ইউনিট কাজটা কে করবে, কে করবে এবার এ বি সি তিনজনে মিলে, তাহলে 16 ইউনিট কাজ, আর তিনজনের এফিসিয়েন্সি কত 37, 16/37, তাহলে কত হবে 4 একে কত 5 দিন আর কত 16/37, তার মানে আমাদের আলটিমেটলি কত অ্যান্সার বাড়বে 5 সমস্ত 16/37। এটা একটু বুদ্ধি দিয়ে করতে হবে, এবং দেখো এখানে 5 দিয়ে একটাই অপশন রয়েছে, তাই জন্য আমাকে ক্লিক করতে হবে এটা, আর তোমাকে ক্যালকুলেশন করার দরকার নেই, ক্যালকুলেশন করলে তোমার কি সময় নষ্ট হবে। একটি শহরে ভাল্লুকের সংখ্যা প্রতি বছর 3% হারে বৃদ্ধি পাচ্ছে, শহরের ভাল্লুকের বর্তমান সংখ্যা এত, তাহলে 2 বছর আগে ভাল্লুকের সংখ্যা কত ছিল, সমাহার বৃদ্ধির অঙ্ক কত পার্সেন্ট হারে বাড়ে 3%, তাহলে 3% মানে আমরা কি জানি 3/100, তাহলে পূর্বে যদি 100 থাকে তারপরে সেটা কত হবে 103, কত বছরে সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। একটি শহরে প্রতি বছর বৃদ্ধি হয় 2 বছরে, তার মানে এর স্কোয়ার করতে হবে, তাহলে 100 এর স্কোয়ার করলে কত হয় 1 2 3 4, আর কার স্কোয়ার করতে হবে 103 এর স্কোয়ার করতে হবে, 103 এর স্কোয়ার করলে কি হবে 103 কে 103 দিয়ে গুণ, তাহলে 3 3 কত 9, এবার কোনাকুনি গুণ করো, 3 10 30, 30 30 কত 60, 60 এর শূন্য হাতে হলো 6, 10 10 100, 106, বোঝা গেল। এবার দেখো কার মান দেওয়া রয়েছে, এবার দেওয়া রয়েছে 21212, মানে এই যে 10609 রয়েছে এটি তো বর্তমান, এর ভ্যালুই দেওয়া রয়েছে, এর ভ্যালু কত আমি বলতে পারি 10609 ইজ ইকুয়াল টু কত 21212, তাহলে একের ভ্যালু কত 21218 বাই কত 10609, কার মান আমাকে দরকার এই যে এটার মান, যেহেতু আগেরটা বের করতে বলেছে এটা প্রিভিয়াস, এটা হলো কি প্রেজেন্ট, তার মানে আমাদের এটার ভ্যালু লাগবে, তাহলে এটা মানে কত দিয়ে গুণ করতে হবে একটা 1 4টা 0। দেখো একটু লক্ষ্য করো দেখি, এই যে সংখ্যাটা রয়েছে 10609 এর ডবল কত এত 9, দেখো গুণ করে দেখবে 21218 হবে, তার মানে এর কত গুণ 2 গুণ, দেখেন 2, তাহলে 2 4টা 0 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন 4। নেক্সট কি বলেছে, একজন ব্যক্তির আয় 95,000 টাকা এবং তার ব্যয় 75,000 টাকা, যদি তার আয় 18% এবং ব্যয় 12% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে এক ব্যক্তির আয় কত 95,000 টাকা এবং তার ব্যয় কত 75,000 টাকা। আচ্ছা তাহলে ইনকাম কত দেওয়া রয়েছে 95, 1 2 3, এবং তার এক্সপেন্ডিচার কত দেওয়া রয়েছে 75, 1 2 3, তাহলে সেভিং কত, তাহলে আমাকে বিয়োগ করতে হবে, 95 থেকে 75 বিয়োগ করলে কত হয় 20, আর কয়টা শূন্য 3টা শূন্য। এখন কি যদি তার আয় 18% বৃদ্ধি পেল, ইনকামটা কত পার্সেন্ট বাড়লো 18% বাড়লো, এবং তার ব্যয় কত পার্সেন্ট বাড়লো, ব্যয় বাড়লো হলো 12%, তাহলে বলছে তার সেভিং মানে সঞ্চয়টা কত বৃদ্ধি পাবে। তাহলে ইনকাম যদি 18% বাড়ে তাহলে নতুন ইনকাম কত হবে তা আমাদের বের করে নেওয়া জরুরি, সেটা কত হবে এত গুণন কত 118 বাই কত 100, এই শূন্য আমাদের কাটা গেল, তাহলে কি গুণ করতে হবে 118 তাকে 95 দিয়ে গুণ, তাহলে কত হয় 5টা কত 40 এর শূন্য, 5 1 55, 55 4 কত 59,
9 দিয়ে গুণ, 8 9 কত 72 এর 2, হাতের কত 7, 9 11 99 আর 7 কত 106, 0 0 9 2 কত 11, 5 6 11 একে কত 12, 1 একই, তাহলে 1 1 2 1 1 0, তাহলে এটা কত 1 1 2 1 0। ঠিক আছে, গুণ করলাম, কিন্তু এখানে একটা কি রয়েছে, শূন্য রয়েছে, তাই এখানে একটা কি হবে, শূন্য হবে। এবার কি বলেছে, এক্সপেন্ডিচার কত পার্সেন্ট বাড়লো, 12% বাড়লো, নতুন এক্সপেন্ডিচার কত হবে 75, 1 2 3 ইন্টু কত 112 বাই কত 100, তাহলে এটা কাটাকাটি গেল, তাহলে আমাকে কি করতে হবে 112 কে 75 দিয়ে গুণ করতে হবে। 5 দোকানে 10, 5 11 55, 55 আর একে কত 56, এবার 7 দিয়ে গুণ করো, 7 দোকানে কত 14, 7 11 77 আর একে কত 78, তাহলে 0 0 6 4 কত 10, 8 5 13 একে 14, 7 একে কত 8, তারপরে কি রয়েছে পাশে একটা শূন্য রয়েছে, তার মানে 8 4 1 2 3। এখন কি বলেছে, এখন নতুন সেভিং কত তা আমাকে বের করতে হবে, মানে এর থেকে আমাকে একে কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে কয়টা শূন্য 3টা শূন্য 1 2 3, তারপরে কত 8 4, 0 0 1 একই, 12 থেকে 4 বিয়োগ করলে কত 8, তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত 2, তাহলে 28100 হলো কি আমাদের সেভিং, এটা সেভিং 2 আর সেভিং 1 কত 20,000, তাহলে সেভিং বাড়লো কত, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে কত হয় 8100 বাই কত পূর্বের সেভিং আমাকে এখানে ইউজ করতে হবে, পূর্বের সেভিং কত 20 1 2 3 এবং শতকরা বানানোর জন্য কি দিতে হবে 100 দিতে হবে। এবার আমাদের কাটাকুটি করতে হবে, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে 2 কে 81 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 40.5, তাহলে 40.5% হবে আমাদের কি সঠিক অ্যান্সার, অপশন 4। মোহন 2832 টাকা একটি টেবিল বিক্রি করেছে, যদি তার লাভ 18%, তাহলে টেবিলের ক্রয় মূল্য কত, তাই টেবিলে কি দেওয়া রয়েছে বিক্রয় মূল্য 2832, বিক্রয় মূল্য থেকে আমাকে ক্রয় মূল্যে আসতে গেলে কি করতে হয় 100 উপরে হবে, 18% লাভ, তাহলে 118 হবে কি নিচে, এই হলো অঙ্ক। এবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটলাম আমরা, তাহলে কত হয় 50, আর 2 দিয়ে কাটো, 5 দোকানে 10, 1 9 দোকানে 18 59, এখন 2832 কে 59 দিয়ে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে, তাহলে দেখো কত হয় 2832 ভাগ কত 59, তাহলে 3 দিয়ে দিলে কত হয় 3 নং কত 27, আর 4 দিয়ে দিলে 4 নং কত 36, তারপর 20 আর 3 কত 23, 236, 4 দিয়ে দিলি 4 নং 36 এর 6, তারপর 20 আর 5 দিয়ে দিলে বেশি হয়ে যাবে, 5 নং কত 45 এর 5, 5 5 25 আর 4 কত 29, 295, তাহলে কত দিতে হবে 4 বার, 4 বার দিলে কত হয় 236, 13 থেকে 6 বিয়োগ করলে কত 7, হাতে হলো 1 472, তাহলে কত দিয়ে যায় 8 নং 72 এর 2 8, 8 দিয়ে কাটাকাটি যায়, তাহলে কত 472, তাহলে কততে মিললো 59 কে 48 দিয়ে। এবার আমাদের গুণ করতে হবে, 5 8 কত 40, 4 5 20 আর 4 কত 24, একটা শূন্য, তার মানে 2400 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 4। কত বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ 10%, 80,000 টাকা সুদে আসলে এত টাকা হবে, এই অঙ্কটা করার জন্য আমি কি বের করতে বলেছি টাইম, তাই এটার জন্য আমরা ফর্মুলা ডাইরেক্ট ইউজ করব, কি ফর্মুলা অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তারপর এখান থেকে আমি লিখতে পারি a বাই পি ইকুয়াল টু কি 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এর মান পুট করো, এর মান কত 1117128, পি এর মান কত 80 1 2 3 ইন্টু 1 প্লাস আর এর মান কত 10 বাই 100, মাথার মধ্যে হবে n। এবার আমাকে কাটাকাটি করতে হবে, 8 দিয়ে কাটাকাটি করো, 8 কে 8 1 2 3 4 1 2 3 4, 8 দিয়ে কাটাকাটি 8 কে 8 3 37, 4 8 32, 5 51, 6 8 48, 3 4 8 32, 8 কে 8, তাহলে দেখো এখানে যে আমরা মানটা পেলাম সেটা আসলে কি 11 আর নিচেরটা কি 10 a টু দি পাওয়ার 4, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কি বাড়াবে দশককে 10 আর কি কত 11, তাহলে 11/10 টু দি পাওয়ার n, তাহলে দেখো দুপাশে সমান আউট হয়ে গেল, তাহলে 4 ইকুয়াল টু n, তাহলে n এর মান কত 4, তাহলে অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার।
সকাল 9টায় একসঙ্গে 5টি ঘন্টা বাজতে শুরু করলো। তারা 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 45 সেকেন্ড ব্যবধানে বেজে ওঠে। ঘন্টাগুলি পুনরায় কত সময়ে একসঙ্গে বাজবে? তাহলে আমাদের কি করতে হবে? অন্তর অন্তর বলে সবসময় কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে কার কার লসাগু করতে হবে? 12, 18, 24, 36, 45। তাহলে দেখো কি দিয়ে যায়, প্রথমে 2 দিয়ে দিলাম, 6 দোকানে 12, 9 দোকানে 18, 12 দোকানে 24, 18 দোকানে 36, 45। আবার 2 দিয়ে দাও, 3 দোকানে কত? 6, 9, 6 দোকানে 12, 9 দোকানে 18, 45। 3 দিয়ে দাও, 3 অক্ষে কত? 3, 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 3 15, 45। আবার 3 দিয়ে যায়, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 2, 1, 3 5 15। এবার গুণ করতে হবে। 5 দোকানে কত? 10, 10, 3 তিরিক্ষে 9, 9 দোকানে 18, 36। তাহলে 36 ইন্টু 10 গুণ করলে কত হয়? 360। 360 আমাদের কি দেওয়া রয়েছে? সব সেকেন্ডে, তার মানে এত সেকেন্ড। 360 সেকেন্ড মানে কত মিনিট? 6 মিনিট। তাহলে ঘন্টাগুলি কখন বেজেছিল একসঙ্গে? সকাল 9টায়। আবার তাহলে কখন বুঝবে? 9টা 6 মিনিটে। তার মানে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। 9 সেমি ব্যাসার্ধের একটি শঙ্কু এবং 15 সেমি উচ্চতা গড়িয়ে 45 সেমি উচ্চতার একটি সিলিন্ডার তৈরি করা হলে সিলিন্ডারের ব্যাস নির্ণয় করতে হবে। তার মানে কি? শঙ্কু ছিল, শঙ্কুটাকে কনভার্ট করে কি তৈরি করা হলো? একটা সিলিন্ডার তৈরি করতে হলো, এবং এই সিলিন্ডারের যে ব্যাস রয়েছে তা আমাকে নির্ণয় করতে হবে। এই হলো অঙ্ক। তার মানে কি? একটা গলিয়ে যদি আরেকটাকে বের করতে হবে, আয়তনের ফর্মুলা জানতে হবে। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? শঙ্কুর আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। আর চোঙের আয়তনের ফর্মুলা কি সিলিন্ডারের? পাই আর স্কয়ার এইচ। কি বলছে? 9 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি শঙ্কু এবং 15 সেন্টিমিটার উচ্চতা। আচ্ছা, তাই শঙ্কুর আয়তন আমরা বের করে নিই। আয়তন কি হবে? 1/3 পাই আর স্কয়ার। আর এর মান কত? শঙ্কুর 9 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে 9 নং কত? 81 ইন্টু শঙ্কুর হাইট কত? 15 সেন্টিমিটার ইন্টু 15। এবার সিলিন্ডারের আমরা আয়তন বের করে নিই। লিখি পাই আর কত? সিলিন্ডারের আর দেখতে হবে, সিলিন্ডারের আর মধ্যে বের করতে হবে। তাহলে কত? পাই আর স্কয়ার ইন্টু সিলিন্ডারের হাইট কত? 45 সেন্টিমিটার উঁচু, তাহলে 45। তার মানে দেখো একটা থেকে আরেকটা যদি আমরা গলাই, তার মানে দুটোর আয়তন সমান হবে। তাহলে আমি এখান থেকে আমরা লিখতে পারি 1/3 পাই 81 ইন্টু 15 পাই ইন্টু আর স্কয়ার ইন্টু কত? 45। তাহলে এখানে পাই পাই কি গেল? কাটাকাটি গেল। তারপরে হলো এখানে 15 দিয়ে কাটাকাটি করি, 3 15 কত? 45। তাহলে 3 27 কত? 81। 3 নং কত? 27। তাহলে আর ইকুয়াল টু কত? রুট করতে হবে, তাহলে কত? 3। তাহলে আমি কি বের করতে বলছে? ব্যাস। তাহলে এটা রেডিয়াস যদি 3 হয় তাহলে ব্যাস কত হবে? তার 2 গুণ। 3 দোকানে 6, তাহলে 6 হবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে অপশন 4। এ তার বেতনের 40% খাদ্যে ব্যয় করেন এবং 5% বৃদ্ধাশ্রমে দান করেন। তিনি যদি খাদ্য বৃদ্ধাশ্রমে মিলিতভাবে এত টাকা খরচ করেন তাহলে এর বেতন কত হবে? আচ্ছা, এর বেতন, আমি এর বেতন 100 ধরলাম। তারপরে কি? এর বেতন 45% খাদ্য খাতে, ফুডে ব্যয় কত করে? কত? ফুডে ব্যয় করে হলো 45%। 145% হলে কত হবে? 45। আর 5% কি করে? বৃদ্ধাশ্রমে ব্যয় করে। তাহলে বৃদ্ধাশ্রমে ব্যয় করে কত? 5%, মানে 105। তাহলে কতটুকু তার ফুড ও বৃদ্ধাশ্রমে ব্যয় হলো? তাহলে 45 আর 5 যোগ করো, 50 টাকা তার ব্যয় হলো। তার মানে আর কিসের কিসের ব্যয় দেওয়া রয়েছে? দেখো তার খাদ্য আর বৃদ্ধাশ্রমের টোটাল ব্যয় দেওয়া রয়েছে। আমি এখানে বলতে পারি 50 এর ভ্যালু কত? 28500। তাহলে 1 এর ভ্যালু কত হবে? আচ্ছা, আমি কি বের করতে বলেছি সেটা দেখো। এর বেতন কত, মানে কার মান বের করতে হবে? 100 এর মান। তার মানে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, একেও তাহলে 2 দিয়ে গুণ করো। কেন 2 দিয়ে গুণ করবো? যেহেতু 100 এর ভ্যালু দরকার। বাস শেষ। তাহলে 0 0, 5 দোকানে 10, 28 দোকানে 56, কি কত? 57। তাহলে 57 1 2 3। তাহলে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা বলেছে এভারেজ স্পিড নির্ণয় করতে। এভারেজ স্পিড মানে গড় গতিবেগ নির্ণয় করো। তাহলে কিভাবে বের করব? তাহলে ফর্মুলা কি এভারেজ স্পিড? টোটাল ডিস্টেন্স বাই কি? টোটাল টাইম। এটা হলো এভারেজ স্পিড বের করার ফর্মুলা। তাহলে মান বসাও। টোটাল ডিস্টেন্স কত? সবগুলো যোগ করতে হবে। 5 4 কত? 9। তাহলে 2 2 কত? 4 আর 2 কত? 6। 2 2 4, 5 4 9, 2 2 4 আর 2 কত? 6 গেল। টোটাল ডিস্টেন্স কত? 69। এখানে বোঝা গেল আশা করি। এবার আমাদের কি লাগবে? টোটাল টাইম। টাইম ইকুয়াল টু কি জানি? ডিস্টেন্স বাই গতিবেগ। তাহলে 20 ভাগ 5 তাহলে কত হবে? 4। 15 ভাগ 3 তাহলে কত হবে? 5।
10/2 তাহলে কত হবে 5, 24/4 এখানে কত হবে 6, 69, 5/4 কত 9, 9/5 14 কত 20। এবার আমাদের ভাগ করতে হবে, 3 কুড়ি কত 60। দেখো 3 দিয়ে কোনটা রয়েছে, একটা মাত্রই অপশন রয়েছে, তার মানে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। করার কি দরকার নেই, কারণ পরটা আবার দশমিকে আসবে, 3 দিয়ে একটাই অপশন রয়েছে। দিব্যা এত টাকার একটি গাড়ি কিনেছিলেন এবং এত টাকায় বিক্রি করেছেন, তার শতকরা লাভ কত? আমাদের প্রফিট পার্সেন্টেজ বের করতে বলেছে। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হলো 435 1 2 3 এত। কস্ট প্রাইস কত? 350 350 1 2 3। তাহলে এখান থেকে বিক্রয় মূল্য হলো বেশি, ক্রয় মূল্য কম, তাহলে বিক্রয় করলে আমাদের কি বেরোবে, বিয়োগ করলে প্রফিটটা বেরোবে। তাহলে বিয়োগ করো, 0 0 0 5 5ই, 13 থেকে 5 বিয়োগ করলে কত 8, আর 4 4 মিলে গেল 0, তাহলে এত। আর কার উপরে আমরা প্রফিট বা লসের পার্সেন্টেজ বের করি? কস্ট প্রাইসের উপর। তাহলে 3 5 1 2 3 4 হবে নিচে, আর শতকরা বানানোর জন্য 100। এবার কাটাকুটি, 1 2 3 4, 4টা 0, এই যে একটা দুটো তিনটে, এই যে একটা, 5 দিয়ে কাটাকাটি করি, 5 দোকানে 10, 5 7 কত 35, 85 দোকানে কত 5 দোকানে 10, আর দোকানে 16 একে 17, নিচে কত 7। এবার ভাগ করো, 7 দোকানে কত 14, 30, 4 7 কত 28, 2 20, তাহলে 7 দোকানে 14, 24.2 বা 24 পয়েন্ট সামথিং, 24 পয়েন্ট সামথিং দিয়ে একটাই অ্যান্সার, অপশন 2। অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা কি বলেছে, একটা অনুপাতের অঙ্ক দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে, 5x - 2y এত হলে তাহলে 9x বাই কত 13y এর মান কত? তাহলে দেখো প্রথমে কি দেওয়া রয়েছে, 5x - 2y ডিভাইডেড বাই কত x - 2। অনুপাতকে আমরা এভাবে ভাগ আকারে লিখতে পারি, ইকুয়াল টু কত 9/17। এবার কোনাকুনি গুণ করতে হবে, 5 17 85, তাহলে 85x মাইনাস 17 দোকানে কত 34y ইকুয়াল টু 9x মাইনাস 9 দোকানে কত 18y। এক্স গুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে দেখো 85 থেকে 9 গেলে কত হয় 76 এক্স। এই 34টা ওই পাশে যাবে, 14 থেকে 8 বিয়োগ করলে কত 6, 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, তাহলে 16y। বোঝা গেল, 14 থেকে 8 বিয়োগ করলাম 6, হাতে রইল 1, 2 বিয়োগ করলে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x/y ইকুয়াল টু কত 16/76। এবার কাটাকাটি করো, 2 দিয়ে কত 8, এখানে কত 39 38, ঠিক আছে গেল। এবার দেখো কার মান আমাকে বের করতে বলছে, 9x/13y এর মান। তাহলে 9x/13y, x/y এর মান তো আমরা জানি, তার সঙ্গে তাহলে কি গুণ করতে হবে, এক্সট্রা 9/3 আমাকে গুণ করতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার। তাহলে 9x/13y ইকুয়াল টু কত হবে 8 ইন্টু 9 বাই কত 38 ইন্টু কত 30। এবার গুণ করে দাও, 2 দিয়ে কাটা, 4 দোকানে 8 19, 4 নং কত 36, আর 19 আর 3 13 যদি গুণ করি, 3 নং কত 7, 3 নং 27, দেখো 27 দিয়ে 7 দিয়ে একটাই অপশন রয়েছে, তার মানে কি 247। তার মানে অপশন 3 হবে আমাদের সঠিক অ্যান্সার। x 180 টাকা মোট 40টি পেন্সিল এবং 180 টাকায় 2 ডজন কলম কিনেছে, একটি কলম ও একটি পেন্সিলের মূল্যের পার্থক্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো x 180 টাকা দিয়ে মোট কয়টি পেন্সিল কিনে 40টি, তাহলে 40টি পেন্সিলের দাম হলো 180 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম কত হবে 180/40। কাটাকাটি করে দাও, 2 দিয়ে কাটাকাটি করো, 9 2 দোকানে 4, 9 দোকানে 18, 2, তাহলে কত ভাগ করলে কত হয় 4.5। তারপরে কি বলছে, আবার কি 180 টাকায় 2 ডজন কলম কিনে, 2 ডজন 1 ডজন মানে 12টা, 2 ডজন মানে 24টা, 24টা কলম কিনে কত 180 টাকায়। আচ্ছা, তাহলে একটার দাম কত, তাহলে 180 ভাগ কত 24, কাটাকাটি করো, 12 দিয়ে 12 দোকানে 12কে 12 6 60, তাহলে 5 12 60, 12 দোকানে 24, তাহলে কত হয় ভাগ করলে 7.5। এখন বলছি এই দুটোর ডিফারেন্স কত, ডিফারেন্স কত, তাহলে 3.0। তার মানে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি গাড়ি 5 ঘন্টায় 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যদি গাড়িটি তার স্বাভাবিক গতির অর্ধেক গতিতে একই দূরত্ব অতিক্রম করে, তবে একই দূরত্ব অতিক্রম করে তার অধিক কত সময় লাগবে করতে, অধিক কত সময় লাগবে। দেখো একটি গাড়ি 5 ঘন্টায় 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে গাড়ির স্পিডটা আমরা বের করে নিই, 240 বাই কত 5, 4 5 কত 20, 4 40, 5 8 40, তাহলে কত হবে 48 কিলোমিটার পার আওয়ার হলো গাড়িটার স্পিড। এবার নেক্সট কন্ডিশনে আসি, যদি গাড়িটি তার স্বাভাবিক গতির অর্ধাংশ বেগে চলে, তাহলে নিউ স্পিড কত হবে অর্ধেক, তার মানে 24 কিলোমিটার পার আওয়ার।
তারপরে বলছে ওই একই দূরত্ব অতিক্রম করতে, একই দূরত্ব মানে ওই 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেয় সেটা আগে বের করে নাও। তাহলে কাটাকাটি করো, তাহলে কত ঘন্টা হলো? 10 ঘন্টা। এবার আমাকে প্রশ্ন যে কি বলেছে সেটা ভালো করে লক্ষ্য করতে হবে। অদৃশ্য গতি হতে একই দূরত্ব অতিক্রম করতে, তবে একই দূরত্ব অতিক্রম করতে অধিক কত সময় লাগবে, মানে এক্সট্রা কতটা টাইম লাগে করতে, অধিক কত সময় লাগবে। তাহলে দেখো প্রথমে যদি 5 ঘন্টায় 240 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে কত সময় নেয়? 5 ঘন্টা সময় নেয়। নেক্সট ক্ষেত্রে সময় লাগলো কত? 10 ঘন্টা। এখন কি বলছে? ওর থেকে অধিক কত সময় লাগবে, অধিক কত মানে এর থেকে কি বিয়োগ করতে হবে, 5 ঘন্টা সময় লাগবে। তার মানে অপশন 2 হবে আমাদের সঠিক অ্যান্সার। যদি বলতো পরবর্তীতে কত সময় লাগবে, তাহলে কি 10 ঘন্টা। 40 ও 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? মৌলিক সংখ্যা মানে যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সমস্ত সংখ্যাগুলি মৌলিক সংখ্যা। কি কি? 41, তারপরে কি 43, তারপরে কি রয়েছে 47, 48 হবে না, 49 হবে না, 50 হবে না। তার মানে কয়টা সংখ্যা? 1 2 3, তাহলে 3 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন 3। একজন ডিলার 72,000 টাকার ধার্য মূল্যের সামগ্রীতে 20% ছাড় দিয়েছেন, ফলে তার 10% ক্ষতি হয় এবং ধার্য মূল্যের ওপর তার কত ছাড় দিলে তার সমগ্রতে 440 টাকা লাভ হবে। তার মানে কি এত টাকা ধার্য মূল্য মানে মার্ক প্রাইস দেওয়া রয়েছে, এটা কত? 72, 1 2 3। এবার কি বলছে? ধার্য মূল্যের সামগ্রীতে 20% ছাড়, তাহলে এখান থেকে আমরা এসপিটা বের করে নিই। তাহলে 72, 1 2 3 আর 20% ছাড়, তার মানে 80/100। তাহলে কত রইল? 720 ইন্টু 80, এটা হলো এসপি গেল। তারপরে কি বলছে? ফলে তার 10% কি হয়? ক্ষতি হয়। ঠিক আছে, 10% ক্ষতি হয়, তার মানে এখান থেকে আমরা কস্ট প্রাইস বের করতে পারবো। তাহলে এসপি থেকে যখন আমরা কস্ট প্রাইস বের করবো তখন কি হয়? 720 ইন্টু 80, আর কস্ট প্রাইস বের করতে গেলে এসপি থেকে যদি আমরা সিপি বের করি তখন 100 উপরে, আর কত শতাংশ লস? 10%। তাই নিচে কত? 9। 8 9 72 80। তাহলে আলটিমেটলি কত হলো? আটাটা কত? 64, 1 2 3 গেল। এবার কি বলেছে? তার সামগ্রী যদি 440 টাকা বেশি লাভ হয়, মানে এর সঙ্গে আবার 440 টাকা অ্যাড করতে বলেছে। 0 4 4 6 4 6 4 0। তাহলে এটা কি হলো? এত টাকা কি বেশি হয়, তাহলে তার কত শতাংশ লাভ হবে এটা আমাকে বের করতে বলছে। বেশি হয় তাহলে কত ছাড় দিতে হবে, সরি ছাড় মানে এই যে মার্ক প্রাইসের সঙ্গে আমাকে রিলেশনে আসতে হবে। এবার তাহলে কতটা ছাড় হলো, তাহলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 72,000 থেকে 64,440 আমাকে কি করতে হবে? বিয়োগ। তাহলে ছাড় ডিসকাউন্ট কত? তাহলে 0 0, 10 থেকে 4 বিয়োগ করলে কত? 6, 10 থেকে 4 বিয়োগ করলে 6, হাতের হলো 1, 10 থেকে 5 বিয়োগ করলে কত? 5 গেল, হাতে হলো 1, 12 থেকে 5 বিয়োগ করলে 7, 7 7 মিলে গেল। তাহলে কত? 7560 টাকা হলো আমাদের ডিসকাউন্ট। এখন কি বলেছে? শতকরা কত শতাংশ ডিসকাউন্ট দেওয়া রয়েছে। তাহলে ডিসকাউন্ট কত? 7560, আর মার্ক প্রাইস কত? 72,000 ইন্টু 100। এটা কাটো, এটা কাটো, 7 5 12 6 9 দিয়ে কাটাকাটি যায়। 8 নং কত? 9 দিয়ে কাটলাম, 8 নং 72, 9 8 নং কত? 72 3 36, 4 নং কত? 36, 4 দিয়ে যদি কাটি 4 দোকানে 8, এটা কত? 4 দোকানে 8, 1, তার মানে 10.5। তার মানে অপশন 1 হবে আমাদের সঠিক অ্যান্সার। এই ছিল অঙ্ক। আর এই অঙ্কগুলি কি প্রিভিয়াস ইয়ার এসেছিল এবং আসন্ন যে কোনো পরীক্ষার জন্য কি এগুলি জরুরি, এবং আসন্ন যারা এসএসসি পরীক্ষা তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তবে আজকে ক্লাস সঙ্গে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা সেগুলি কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।